ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে এই থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। তো নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়, সবাই দেখার সুযোগ পায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। তো এই টপিকটি নতুন সংযোজিত হয়েছে, সেজন্য আমাদের যে আপকামিং এক্সাম ডব্লিউবিএসএসসি গ্রুপ সি রয়েছে, সেই গ্রুপ সি এক্সামে কিন্তু অনেকটাই হট টপিক হয়ে যাচ্ছে। তো এছাড়াও এটি ইউজিসি নেট, ডব্লিউবি সেট, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টিচার রিক্রুটমেন্টের এক্সাম হয় সেখানে, বা পিএসসির বিভিন্ন এক্সামে কিন্তু এই টপিকটি থেকে প্রশ্ন আসতেই পারে। তো তোমরা খাতায় উত্তরগুলি করার চেষ্টা করবে এবং এক্সট্রা ইনফরমেশন যেগুলো দেবো সেগুলো নোট করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, এনইপি 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন রয়েছে কে শিবন, ডক্টর কে কস্তুরীরঙ্গন, প্রফেসর যশপাল শর্মা, প্রফেসর ডি রাজাগোপাল। এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ডক্টর কে কস্তুরীরঙ্গন। তো এনইপি 2020 যে খসড়া কমিটি হয়েছিল, তো সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কে কস্তুরীরঙ্গন। ইনি ইসরোর একজন প্রাক্তন প্রধান ছিলেন। এই ডক্টর কে কস্তুরীরঙ্গনের পুরো নামটি কি এটাও আমাদের জেনে রাখা ভালো। তার পুরো নাম হচ্ছে কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। তো এই খসড়া কমিটি গঠন হয়েছিল 2017 সালে। তারপর এই কমিটি রিপোর্ট জমা দেয় 2019 সালে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয় 2020 সালের জুলাই মাসে। তো এই তথ্যগুলি একটু খাতায় নোট করে নেবে। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 বলছে, শিক্ষক শিক্ষার নতুন মেয়াদ কত বছর? অর্থাৎ যে আমাদের টিচার্স ট্রেনিং হচ্ছে, এই টিচার্স ট্রেনিং কোর্সের নতুন মেয়াদ কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর নাকি 4 বছর? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 4 বছর। অর্থাৎ আমরা যে এই ইন্টিগ্রেটেড বিএড কোর্সের কথা শুনেছি নিশ্চয়, তো এটি 4 বছরের ডিউরেশন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে, শিক্ষক নিয়োগে কোন বিষয় বাধ্যতামূলক করা হবে? অপশন রয়েছে জাতীয় স্তরের যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, 10ম শ্রেণী পাস, 1 বছরের অভিজ্ঞতা এবং শারীরিক ফিটনেস। এই অপশনগুলির মধ্যে উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জাতীয় স্তরের যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। অর্থাৎ শিক্ষক নিয়োগের জন্য একটা জাতীয় স্তরের এক্সাম হবে এবং সেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বর্তমানে যে কলেজে ভর্তির জন্য যেমন কমন এন্ট্রান্স টেস্ট হচ্ছে, অনেকটা সেই রকম ধাঁচেরই এক্সাম হবে এবং তার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় জিডিপি এর কত শতাংশ ব্যয় করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে? 6.4%, 4%, 6.6% এবং 8%। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? জিডিপি অর্থাৎ আমরা জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দেশের মোট আয় এবং যে বাজেট হয় সে বাজেট থেকে কত পার্সেন্ট শিক্ষা খাতে খরচ করা হবে, এটি জানতে চাওয়া হয়েছে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 6%। এই 6% শিক্ষা খাতে খরচ করা হবে। পূর্বে এটি কত ছিল? পূর্বে এটি ছিল 3 থেকে 4% মতো।
পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এর কেন্দ্রীয় লক্ষ্য কি, বা এনইপি 2020 মূল লক্ষ্য কি? এখানে অপশন রয়েছে মূল্যায়ন উন্নয়ন, উচ্চশিক্ষার সংস্কার, সমতা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ও গুণগত শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এখানে কিন্তু প্রত্যেকটি অপশনই খুব ক্লোজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন সি, অর্থাৎ সমতা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক এবং গুণগত শিক্ষা। অর্থাৎ কি বলছে না, সবাই সমান সুযোগ পাবে, ইকুয়াল অপরচুনিটির কথা বলছে। তার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ সবাই একই শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারবে। অর্থাৎ সে যে জাতি বা কাস্টেরই হোক না কেন, এমনকি যে দিব্যাঙ্গ শিশুরা রয়েছে তারাও যাতে একসাথে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই ধরনের শিক্ষার কথা বলা হয়েছে। ইনক্লুসিভ এডুকেশনের কথা বলেছে। আর সর্বোপরি কী হতে হবে, শিক্ষাটা অবশ্যই গুণগত হতে হবে, অর্থাৎ গুণমান সম্পন্ন হবে, কোয়ালিটি এডুকেশন হবে। সেই জন্য অপশন সিটি সঠিক উত্তর। পরের প্রশ্নতে চলে যাই। বলছে জাতীয় শিক্ষানীতির 2020 যে এনইপি 2020 তার বিদ্যালয় শিক্ষার জন্য নতুন কোন কাঠামোর প্রস্তাব করা হয়েছে? এখানে 10+2, 5+3+3+4, 4+3+3+5, 3+4+4+5 কোনটি? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। বেশ কিছু পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 5+3+3+4, 5-3-3-4। এটি ঠিক কী রকম, এটি একটু সংক্ষেপে বলে দিই। যে 5-এর কথা বলা হয়েছে, অর্থাৎ 5 বছরের ফাউন্ডেশন স্তর থাকবে। এর আবার দুটি ভাগ রয়েছে, 3 এবং 2, অর্থাৎ 3 বছরের প্রি স্কুল স্টেজ বা অঙ্গনওয়াড়ি স্কুল, এবং 2 বছরের প্রাথমিক শিক্ষা স্তর, এখানে ক্লাস 1 এবং 2 থাকবে। বয়স স্তর অবশ্যই হয়ে যাবে 3 থেকে 8 বছর, অর্থাৎ 3 থেকে 8 বছরের শিশুরা এই স্তরের অন্তর্ভুক্ত। পরবর্তী স্তর যেটা 3 বছরের প্রিপারেটরি স্টেজ, অর্থাৎ প্রস্তুতিমূলক স্তর, 3 বছরের প্রিপারেটরি স্টেজ, এখানে ক্লাস 3, 4 এবং 5। তাহলে এখানে বয়স স্তর কত হবে? বয়স স্তর হয়ে যাচ্ছে 8 থেকে 11 বছর, 8 to 11 ইয়ার্স। নেক্সট স্টেজ হচ্ছে 3 বছরের মিডল স্টেজ, অর্থাৎ মধ্যস্তর। এই 3 বছরের মিডল স্টেজে থাকছে ক্লাস 6, 7 এবং 8, এই 3টি শ্রেণী, এবং বয়স স্তর অবশ্যই হয়ে যাবে 11 থেকে 14 বছর, অর্থাৎ 11 থেকে 14 বছরের শিশুরা এই 3 বছরের মিডল স্টেজের আওতায় পড়ছে। লাস্ট স্টেজ 4 বছরের সেকেন্ডারি স্টেজ, 4 বছরের সেকেন্ডারি স্টেজ বা মাধ্যমিক স্তর, এখানে অবশ্যই 9, 10, 11 এবং 12 এই 4টি স্তর থাকবে, এই 4টি ক্লাস থাকছে। তাহলে অবশ্যই বয়স স্তর হবে 14 থেকে 18 বছর। এই ইনফরমেশনগুলো একটু খাতায় নোট করে নেবে এবং চোখ বুলিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট জায়গা এটি। এখানে আমার একটি প্রশ্ন রয়েছে, তোমরা কমেন্টে জানাবে। এই এনইপি 2020-তে তো 5+3+3+4 এর কথা বলা হয়েছে, এর আগে পর্যন্ত কোন কাঠামো প্রচলিত ছিল এবং সেটির সুপারিশ প্রথম কোন কমিশন করেছিল, সেটি আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। নিচের কোনটি স্কুলে উপস্থিতির হার বাড়াতে সাহায্য করবে? অপশন রয়েছে আটক নীতি, স্কুল কমপ্লেক্স, শাস্তি পুরস্কার এবং কঠোর পরীক্ষা। এখানে অবশ্যই স্কুল কমপ্লেক্স এটি উত্তর হয়ে যাবে।
অর্থাৎ কি না, পাশাপাশি বা নিকটবর্তী কিছু বিদ্যালয় নিয়ে এই বিষয়টা হচ্ছে, এবং সেই বিদ্যালয়গুলোর মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ এটা এমন একটা বিষয় যে কোনো স্কুলে হয়তো পর্যাপ্ত টিচার নেই, তো পাশের স্কুল থেকে কিন্তু টিচার গিয়ে সেখানে পাঠদান করতে পারে, বা এই সুযোগটা আমরা কিন্তু তৈরি করতে পারি। এই জন্য এই স্কুল কমপ্লেক্সের কথা বলা হয়েছে, যেটি বর্তমানে কিন্তু স্কুল শিক্ষার যে গুণগত মান সেটাকে উন্নত করতে পারবে বলে আশা করা হয়। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। ছাত্রদের মূল্যায়নের জন্য এনইপি 2020-তে প্রস্তাবিত নতুন রিপোর্ট কার্ডের নাম কি? দ্বিমাত্রিক রিপোর্ট কার্ড, 2 ডাইমেনশনাল, শিক্ষকের মন্তব্য কার্ড, টিচার্স কমেন্ট কার্ড, 360 ডিগ্রি বহুমুখী রিপোর্ট কার্ড বা 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড, বার্ষিক পরীক্ষার ফল, অ্যানুয়াল এক্সাম রেজাল্ট। এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এটি সঠিক উত্তর অবশ্যই অপশন সি, 360 ডিগ্রি বহুমুখী রিপোর্ট কার্ড। 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড এটি কি? এটি অ্যাকচুয়ালি বলছে যে এখানে শুধুমাত্র শিক্ষার্থীদের বৌদ্ধিক বিষয়ের যে দক্ষতা সেগুলো পরিমাপ করা হবে না, বা পরীক্ষার মধ্য দিয়ে যে ফলাফলটা করছে শুধু সেটাই থাকবে না, এর পাশাপাশি আরও অনেক বিষয় থাকবে, যেমন বিভিন্ন নান্দনিক বিষয়, সহপাঠক্রমিক কাজ যেগুলো সে করছে, বিভিন্ন বিষয়ের দক্ষতা একসাথে সমন্বিত আকারে থাকবে। এই জন্যই এটাকে 360 ডিগ্রি বলা হচ্ছে, সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020-র এই যে নতুন কাঠামো বলা হলো, তো এই নতুন কাঠামোতে মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজ কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? ক্লাস 9 to 12, ক্লাস 9 to 10, ক্লাস 3 to 5, ক্লাস 5 to 8। সঠিক উত্তর অবশ্যই হয়ে যাচ্ছে অপশন এ, ক্লাস 9 to 12। অর্থাৎ 9, 10, 11, 12 এই 4টি ক্লাস থাকবে, এবং এখানে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে। পরবর্তী প্রশ্নতে চলে যাই। কোন নীতিতে উচ্চশিক্ষায় ভাষা উন্নয়ন হবে? এখানে ত্রিভাষার নীতি রয়েছে, বহুভাষিকতা প্রচার, শুধুমাত্র ইংরেজি নির্দেশনা, সংস্কৃত ভিত্তিক ব্যবস্থা। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই অপশন বি, বহুভাষিকতার প্রচার, অর্থাৎ মাল্টি ল্যাঙ্গুয়েজের কথা বলছে। এখানে মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাও শিখবে শিক্ষার্থীরা, এই জন্য বহুভাষিকতার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, পড়াক কি? পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। অপশন বি, পারফরমেন্স অ্যানালিসিস, রিভিউ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ নলেজ শেয়ারিং। অপশন সি, পলিটিক্যাল অ্যাসেসমেন্ট টুলস। অপশন ডি, প্রোঅ্যাক্টিভ অ্যাসোসিয়েশন ফর নলেজ শেয়ারিং। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ
নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই পড়ক এটি কি? এটি হচ্ছে একটি জাতীয় স্তরের সংস্থা। এর প্রধান কাজই হচ্ছে সমস্ত প্রকার দক্ষতা মূল্যায়ন করা, ধারাবাহিকতা বজায় রাখা এবং একবিংশ শতাব্দীর বিভিন্ন দক্ষতার সাথে পাঠ্যক্রমের মেলবন্ধন ঘটানো। এই সংক্রান্ত কাজগুলো কিন্তু এটি দেখাশোনা করে। মূলত এটিকে মূল্যায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।